বাংলা সিনেমার জগতে সম্প্রতি যে আলোড়ন উঠেছে তার কেন্দ্রবিন্দুতে আছে একটিমাত্র নাম, তাণ্ডব। মুক্তির পরপরই দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে এই রাজনৈতিক থ্রিলারটি। সিনেমা হল থেকে বের হয়ে অনেকেই বলছেন, এইটা সিনেমা না ভাই, মাথার ভেতর বিস্ফোরণ। প্রথম থেকেই নজর কেড়েছেন শাকিব খান। তাণ্ডবে তার অভিনয় যেন শুধুই চরিত্রের ভেতরে থাকা না, বরং এক একটা দৃশ্যে মনে হয়েছে তিনি নিজেই এক যুদ্ধ, এক লড়াই। রাগ, ক্ষোভ, সাহস আর নীরবতার এমন নিখুঁত মিশ্রণ দর্শককে আচ্ছন্ন করে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সিনেমার গল্পটা কোনো সরল রৈখিক পথে হাঁটে না, বরং এক ধরনের চাপা উত্তেজনা নিয়ে এগোয়। ধীরে ধীরে দর্শকের স্নায়ুর ভেতর ঢুকে পড়ে। শেষ দিকে গায়ে কাঁটা দেওয়া কিছু মুহূর্ত দর্শককে প্রশ্ন করে তোলে, আমি কি সত্যের পাশে আছি, নাকি চুপ থেকে অন্যায়ের সঙ্গী হয়ে যাচ্ছি? জয়া আহসান এই সিনেমায় এক সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তার দৃঢ়তা ও বাস্তবধর্মী অভিব্যক্তি মনে করিয়ে দেয় সত্যের পেছনে ছুটে চলা মানুষ এখনও আছে। আফজাল হোসেন, সেলিম ভাই, গাজী রাকায়েত প্রত্যেকের পারফরমেন্স ছিল এক কথায় অনবদ্য। সিনেমার ভেতর মিডিয়া, রাজনীতি আর জনমত, এই তিন জগতের সংঘর্ষ উপস্থাপন করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। বিশেষভাবে প্রশংসার দাবিদার নির্মাতা রায়হান রাফি। তার পরিচালনায় তাণ্ডব কেবল একটি সিনেমা হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে সমাজের প্রতিচ্ছবি, একটি চিন্তার খোরাক। সিনেমার টেকনিক্যাল দিক, লাইটিং, শট কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছুই আন্তর্জাতিক মানের। তাণ্ডব সিনেমাটি আসলে একটা আয়না, একটা জিজ্ঞাসা, একটা গর্জন। যারা এখনও বাংলা সিনেমাকে অবহেলা করেন তাদের উদ্দেশ্যে দর্শকের একটাই বার্তা, এই সিনেমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলা চলচ্চিত্র এখন ঘুমিয়ে নেই। সিনেমা প্রেমীরা বলছেন, এটা কেবল একটা ছবি নয়, এটা একটা অভিজ্ঞতা। তাণ্ডব দেখে বুক কাঁপে, বিবেক কাঁপে, সমাজটাকে আবার নতুন চোখে দেখতে ইচ্ছে করে।